أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ونبينا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وكذلك جعلناكم أمة وسطا لتكونوا شهداء على الناس ويكون الرسول عليكم شهيدا وقال رسول الله صلى الله عليه وسلم إن الله فضلني على الأنبياء وفضل أمتي على الأمم أو كما قال عليه الصلاة والسلام শ্রদ্ধেয় সভাপতি হযরত উলামায়ে কেরাম, এলাকার সর্বস্তরের মুসলমান ভাইয়েরা আমার ও আমার পর্দানিশীন মা ও বোনেরা, আপনাদের এখানে পৌঁছার পরে আমি আপনাদের বিজ্ঞাপনে লেখা দেখতে পেলাম তাফসীরুল কুরআন মাহফিল। এজন্য পবিত্র কোরআনের সূরাতুল বাকারার 143 নম্বর আয়াতের একটু অংশ আমি তিলাওয়াত করেছি। এই আয়াতের তাফসীর থেকে কিছু কথা আপনাদেরকে শোনাবার জন্য। তবে কোরআনের তাফসীর বা ব্যাখ্যা যার যেভাবে মনে চায় সেভাবে করলেই হয় না, বরং হাদিস শরীফে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কেউ যদি কোরআনে মন গড়া ব্যাখ্যা করে তাহলে সে যেন জাহান্নামে তার ঠাঁই করে নেয়। কাজেই মন গড়া তাফসীর করার চেয়ে ভয়ঙ্কর অপরাধ আর কিছু হয় না। তাই আপনাদের মনে প্রশ্ন জাগতে পারে, তাহলে সহিহ তাফসীর পাওয়া যায় কোথায়? সহিহ তাফসীর পাওয়ার সর্বমোট 6টা ঠিকানা আছে, ধারাবাহিক, সিরিয়াল বাই সিরিয়াল, অর্থাৎ এলোমেলো নয়, আগেরটা আগে পরেরটা পরে। কিছু আয়াতের তাফসীর কোরআনের অন্য আয়াতেই পাওয়া যায়। এমন ক্ষেত্রে কোরআনের এক আয়াতের তাফসীর কোরআনের আরেক আয়াতের দ্বারাই হয়। আর কিছু আয়াতের তাফসীর রাসূলের হাদিসে পাওয়া যায়। এমতাবস্থায় কোরআনের তাফসীর রাসূলের হাদিসের দ্বারা হয়। আর কিছু আয়াতের তাফসীর সাহাবায়ে কেরামের জীবনীতে পাওয়া যায়। সেই সব আয়াতের তাফসীর সাহাবাগণের জীবনীর দ্বারা হয়। আর কিছু আয়াতের তাফসীর তাবিঈনের বিবরণের দ্বারা হয়।
ওইসব আয়াতের তাফসীর তাবেঈনের বিবরণের দ্বারা হয়। আর কিছু আয়াতের তাফসীর মাযহাবের ইমামগণের বিশ্লেষণের মাধ্যমে পাওয়া যায়। সেই আয়াতগুলির তাফসীর পাওয়া যায় মাযহাবের ইমামগণের বিশ্লেষণে। আর কিছু আয়াতের তাফসীর আরবি গ্রামার এবং আরবি অভিধানে পাওয়া যায়। সেইগুলির তাফসীর অভিধান থেকে এবং গ্রামার থেকে গ্রহণ করতে হয়। এই হইল সহিহ তাফসীর পাওয়ার ৬টি খান। আজকে আমি যে আয়াতাংশ আপনাদের সামনে তিলাওয়াত করেছি, এই আয়াতের তাফসীর সহিহ বুখারী শরীফে বর্ণিত রাসূলের একটি হাদিসের মাধ্যমে বিস্তারিতভাবেই পাওয়া যায়। কাজেই আজকের আলোচ্য আয়াতের তাফসীর হবে রাসূলের হাদিসের দ্বারা।